নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তিকা প্রগাঢ় হেসেলে আপনাদের সকলকে স্বাগত। মাছ, চিকেন, মাটন তো অনেক হলো। যদি ছুটির দিনগুলোতে এরকম গরম গরম ভাতের সাথে কাঁকড়ার ঝাল পাওয়া যায় তাহলে কেমন হয় ব্যাপারটা। তো আজকে আমি তোমাদের সাথে কাঁকড়া পরিষ্কার করা থেকে শুরু করে রান্নার একটা ফুল ভিডিও শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কাঁকড়ার ঝাল। তো প্রথমে যখন আমি কাঁকড়াগুলোকে কিনেছিলাম তখন ওই দাদাকে বলেছিলাম যে কাঁকড়ার দাঁড়গুলোকে তোমরা ভেঙে দাও। তো ওরা সবকটা দাঁড় ভেঙে দিয়ে দুটো দুটো করে দাঁড় খালি রেখেছিল। তো ওই অবস্থাতেই আমি ওই কাঁকড়াগুলোকে ডিপ ফ্রিজের ভেতরে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, যাতে কাঁকড়াগুলো মরে যায়, নাহলে আমি পরিষ্কার করতে পারবো না। বরাবর মাকেই দেখেছি কাঁকড়া পরিষ্কার করে রান্না করতে। তো রান্না আমি এর আগেও বহুবার করেছি, কিন্তু এই প্রথমবার আমিও পরিষ্কার করছি। তো মা বলে দিয়েছিল এরকম করে করতে, তো সেরকমই চেষ্টা করছি করার। তো প্রথমে কাঁকড়ার বাকি দাঁড়গুলোকে আমি ভেঙে নিচ্ছি। তারপর একটা ছুরির সাহায্যে মুখটা একটু ছাড়িয়ে নিয়ে খোলসটাকে খুলবো। খোলসটা খোলার সময় কিন্তু একটু কেয়ারফুলি খুলতে হবে, কারণ অনেক সময় হাতে লেগে যেতে পারে ধারগুলো। তারপরে এই সাইডের অংশগুলোকেও ছাড়িয়ে নেব, আর একটা ব্রাশের সাহায্যে মানে কাঁকড়ার গায়ে যে মাটি এই সমস্ত নোংরাগুলো থাকে সেগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে, না হলে কিচকিচ করবে যখন রান্না করা হবে। জলে শুধু পরিষ্কার করলে হবে না, এরকম ব্রাশ ব্যবহার করে যদি পরিষ্কার করা যায় তাহলে কাঁকড়াটা একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো ময়লা থাকবে না। আর খোলসটার মধ্যেও কাঁকড়ার কিছু ঘিলু বা ডিমের অংশ থাকে লেগে, সেটাকে চামচের সাহায্যে বার করে নেব আর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এটা রান্না করার সময়তে যখন মশলা কষানো হবে ঠিক সেই সময়তে দিলেই ভালো হয়। তো এখানে প্রায় আমার 700 গ্রাম মতন কাঁকড়া ছিল। তো তার জন্য আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে একদম পাতলা করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকেও একটু মাঝারি টুকরো করে কেটে নেব। কাঁকড়াগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেলে ওর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব, আর এটাকে 10 মিনিট মাখিয়ে আমি রেখে দেবো। এরপর কড়াইতে 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা খুব ভালো মতন করে গরম হয়ে গেলে ওর মধ্যে নুন হলুদ মাখানো কাঁকড়াগুলোকে দিয়ে ভেজে নেব। কাঁকড়াগুলো ভাজার সময় প্রথমে 2 মিনিট একদম হাই ফ্লেম করে ভেজে নেব, আর তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আরও 10 মিনিটের জন্য ভেজে নেব। এরকমভাবে যদি কাঁকড়াগুলোকে ভাজা যায় তাহলে কাঁকড়াগুলো খেতে অনেকটা জুসি লাগে। মোটামুটি 10-12 মিনিট সময় ধরে কাঁকড়াগুলোকে ভেজে নেওয়ার পর একটা আলাদা জায়গায় তুলে রেখে দেবো। তারপর কড়াইতে আরও 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা খুব ভালো মতন করে গরম হয়ে গেলে ওর মধ্যে হলুদ নুন মাখিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। তারপর ওই তেলের মধ্যেই 1/2 চা চামচ চিনি, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। চিনিটা গলে গেলে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দিলাম মাঝখান থেকে ফেলে নেওয়া কয়েকটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভাজা হতে হতে 4-5 কোয়া রসুন, পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে ভালো করে থেতো করে নেব। পেঁয়াজটা প্রায় গোল্ডেন কালার হয়ে গেছে। এবার ওর মধ্যে থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর ভালো করে পেঁয়াজের সাথে রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে পেঁয়াজ আদা রসুন ভাজা হতে হতে কিছু মশলার পেস্ট তৈরি করে নেব। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য জল আর 1 চা চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে রেখে দেবো। এরপর আরেকটা বাটিতে 2 চা চামচ মাস্টার্ড পাউডার
আর পরিমাণ মতন সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এই সর্ষে গুঁড়োর টেস্টটাই কিন্তু গোটা কাঁকড়ার ঝালের টেস্টটাকে আরও এনহান্স করবে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে ওর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দেবো। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নেব। সাথে কিছুটা মশলার বাটি ধোয়া জল দিয়ে দেবো আর ঢেকে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে হতে ততক্ষণে তোমাদের সাথে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্যের সাথে আলাপ করিয়ে দিই। তুমি কি আজকে লায়নের ড্রেস পরেছো? দেখি তো দেখি একটু দেখি দাও। লায়ন, একটু লায়ন কিরম করে পুম্পু? ভালো হাত দিয়ে হালু। আর টাইগার কিরম করে? ও তাই। আর কাউ কিরম করে? কাউ কাউ আলু আলু। টাটা করে দাও, টাটা টাটা। প্রায় 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এদিকে আমার মশলাটা খুব ভালো মতনই কষে গেছে আর মশলা থেকেও বেশ তেল ছেড়ে এসেছে। এবার ওর মধ্যে দুটো মাঝারি সাইজের টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিলাম। কিছুটা জল অ্যাড করে আবারও ঢেকে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এটা কি করছে? নান্না নান্না নান্না। তুমি তুমি কি খাও? তুমি কি খাও? আলুর সাথে কি খাও? ভাত। ভাত খাও তুমি? ফিশ খাও? ও, আর আর কি খাও? ভাত খাও? এদিকে ওর সাথে গল্প করতে করতে মশলাটা খুব ভালো মতন করে কষে গেছে। এরপর ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আর সাথে সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে আলুগুলোকে সেদ্ধ করে নেব। এরকমভাবে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। যখন আলুগুলো মোটামুটি 80% কুক হয়ে গেছে তখন ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। তাতে কাঁকড়ার ঘিলু আর ডিমটাকেও দিয়ে দিলাম। আবারও ঢেকে কাঁকড়াগুলোকে মশলার সাথে 5 থেকে 7 মিনিটের জন্য কষিয়ে নেব। এরকমভাবে ঢেকে ঢেকে যদি রান্না করা যায় তো রান্নাটা কষানো হয় খুব ভালো আর রান্না কষানোর সময় খুব বেশি জলেরও প্রয়োজন হয় না। দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালো মতনভাবে কষানো হয়ে গেছে। এবার যে যতটা পরিমাণে ঝোল পছন্দ করো সেই অনুপাতে জলের ব্যবহার করবে। আমি এখানে 1.5 কাপ উষ্ণ গরম জল ব্যবহার করেছি। জলটা কিন্তু অবশ্যই গরম ব্যবহার করবে। তারপর সর্ষের পেস্টটাকে দিয়ে দেবো আর সাথে কিছুটা মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা কিছুটা ফুটে এলে ওর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। শীতের মরশুমে যদি এরকম ধনেপাতা কুচি যে কোনো রান্নাতেই দেওয়া হয় তার স্বাদটাকে কিন্তু একটা আলাদাই মাত্রা এনে দেয়। ব্যাস, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, সব কিছু দেওয়া কমপ্লিট। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই একদম রেডি কাঁকড়ার ঝাল। ব্যাস, এবার বেশি দেরি না করে গরম গরম ভাতের সাথে কাঁকড়ার ঝাল আমি সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে বাড়িতে ট্রাই করে জানাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ততক্ষণের জন্য টাটা।